হাতা কিভাবে জয়েন্ট করতে হয় সেই প্রসেসটাই আজকে আপনাদের সাথে দেখাবো। হাতা জয়েন্ট করতে গেলে অনেক সময় অনেক ঝামেলার মধ্যে পড়তে হয়, সেজন্য দেখাচ্ছে। আগে আমি হাতার মাপটা নিয়ে নিলাম, তারপরে আমি সাইডটা জয়েন্ট করব হাতা। এখানে আমি এভাবে বটিতে মাপ করে তারপরে চক দিয়ে আমি একটু চিহ্ন করে তারপরে আমি হাতাটা জয়েন্ট করি। অবশ্যই ডাবল স্টিচ দিয়ে নেবেন, তাহলে সেলাইটা টেকসই হবে। এখন আমি দুটো হাতা একসাথে করে তালপাটটা কাটিং করে নিব। তালপাটটা কাটিং করে নিলে হাতার ফিনিশিংটা খুব সুন্দর আসে। সেজন্য এখন আমি হাতা দুটো উল্টিয়ে নিচ্ছি। তারপর এখানে ধরে দেখব কোন সাইডটা তালপাটের সাথে মিল হয়, সেভাবেই আমি হাতাটা এখানে জয়েন্ট করব। এখানে আমি পিন আপ করে নেব। সহজে নিয়মে মানে হাতা জয়েন্ট করতে গেলে অনেক ঝামেলায় পড়তে হয়, সেজন্য আমি দেখাচ্ছি। পিন আপ করে হাতাটা জয়েন্ট করলে খুবই ইজিলি হাতাটা জয়েন্ট করা যায়। সেজন্য আমি কিছুটা পিন আপ করে নিলাম। যে কোনো কাজই হোক না কেন ফুল ভিডিওটা দেখবেন। ফুল ভিডিও দেখলে কাজের ফিনিশিং নিয়ে আসে কাজটা করতে পারবেন। তারপরে আমি এখানে জয়েন্ট করব, একটু মার্কিং করে দেখিয়ে দিলাম। এই তো এখন আমি হাতাটা জয়েন্ট করতেছি। খুবই সহজ নিয়মে হাতাটা জয়েন্ট করতে পারবেন, আর টানাটানি করা লাগবে না। এই নিয়মটা ফলো করলে খুবই সহজভাবে হাতাটা জয়েন করবেন। অবশ্যই ডাবল স্টিচ দিয়ে নেবেন। আমি এখানে ডাবল স্টিচ দিয়ে নিছি, ওটা স্কিপ করে দিলাম, না হলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যেত। ধন্যবাদ সবাইকে।